এটা আমার ব্যাড হ্যাবিটও হতে পারে, আবার হতে পারে গুড হ্যাবিট। রাস্তাঘাটে চলাচল করতে করতে স্ট্রিট ফুডের যে দোকানগুলো থাকে এখানকার খাবারগুলো সবসময় আমি খাওয়ার ট্রাই করি। বেসিক্যালি স্ট্রিট ফুডের ঝালমুড়ির খাবারগুলো আমার খুবই ভালো লাগে। আমি যেখানে যাই না কেন ঝালমুড়িটা ট্রাই করার চেষ্টা করি, কোন জায়গার ঝালমুড়ি এবং কোন দোকানের ঝালমুড়ি কোনটা ভালো এটা আমি খেয়ে টেস্ট করার চেষ্টা করি। তো যাচ্ছিলাম চুকনগরে একটা প্রোগ্রাম করার জন্য গধূলি বেলায়। এটা হচ্ছে পাইকগাছা ব্রিজের উপরে। আমরা বাইক থামিয়ে কুমারেশকে বললাম, দেখুন চাচার এখানে একটা স্ট্রিট ফুডের দোকান আছে, দোকানটাতে আমরা একটু বসি। যেহেতু বসারও সুন্দর পরিবেশ ছিল, তো কি আর করা, চাচার দোকানে বসেই আমরা শুনে নিলাম কি কি পাওয়া যায়। উনি বললেন এখানে ঝালমুড়ি, ফুচকা এবং চটপটি। তো প্রথমেই আমরা ঝালমুড়ির অর্ডার দিলাম। তো চাচা ঝালমুড়িটা প্রস্তুত করছিল। আর এখানে কিন্তু বসার প্লেসটা অনেক সুন্দর, খোলা আকাশ, দুপাশে নদী, ব্রিজের উপরে যাত্রীরা যাতায়াত করছে, আর বসার ব্যবস্থাটাও অনেক সুন্দর। তো কথা বলতে বলতে চাচা আমাদেরকে ঝালমুড়ি দিয়ে গেলেন। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, এখানে আবার একটা টেবিলের ব্যবস্থাও করা হয়েছে। তো গধূলি বেলার এই ঝালমুড়িটা অনেক ভালো ছিল। চাচার ঝালমুড়িটা আসলে খুবই ভালো ছিল। যারা আপনারা পাইকগাছায় যাতায়াত করেন অবশ্যই হয়তো চিনে থাকবেন এই ঝালমুড়িটা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যে কথা বলছিলাম, আমি যেখানে যাই ঝালমুড়িটা খাওয়ার ট্রাই করি। আর আমি এক প্রকার বলা যেতে পারে ঝালমুড়ি লাভার। ফাস্ট ফুড তো আগের চেয়ে অনেক খাওয়া কমিয়ে দিয়েছি, কুমারেরও তো কমিয়ে দিয়েছে, কিন্তু আমার জন্য আর না করতে পারে না। মাঝে মাঝে আমি তো খাই, ওরও খাওয়া হয়ে যায়। ও বলে যখন একটু ডায়েট করি তখন তুই এইসব উল্টাপাল্টা খাওয়ার জিনিস খাওয়াস। তো ঝালমুড়িটা যেহেতু অনেক ভালো ছিল, চাচার সাথে কথা বলে বললাম আমাদেরকে চটপটিটাও দেন। চটপটিটা এখানে নিচ্ছে প্রতি প্লেট নিচ্ছে 30 টাকা করে, অনেক কম রেটের ভিতরে। চটপটিটাও কিন্তু অনেক ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। আমরা মজা করে খাচ্ছিলাম। যেহেতু অনেক দূরে যেতে হবে প্রোগ্রামে, আর চলতি পথে একটু যাত্রা বিরতি নিচ্ছি, এই জন্য প্রথমে ঝালমুড়ি তারপর চটপটি, পেটটা মোটামুটি একটু শান্ত করে নিলাম। আর সন্ধ্যা হইলে আমার একটু মনটা খাওয়া মানে কোনো কিছু খেতে ইচ্ছা করে। সন্ধ্যা হইলে আমার কোনো কিছু নাস্তা না করলে কেমন জানি লাগে। আর এই নাস্তা করার পর একটু 1 কাপ লাল চা হইলে তো আর কথাই নাই। যেখানে যেতে হবে আমাকে লাল চাটা আগে দিতে হবে। লাল চা দিলে আমার মানে সব কাজ করার একটা অন্যরকম এনার্জি ফিল করি। যেহেতু এখানে আবার উনি কিন্তু টক দিয়ে গিয়েছিলেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কুমারেশ বাইক স্টার্ট করবে, আর আমি নদীর ভিউটা একটু দেখানোর জন্য ক্যামেরাটা নিয়ে ব্রিজের এক পাশে গেলাম। এই হচ্ছে চিরচেনা শেপসা নদী। কত সুন্দর শান্ত একটা পরিবেশ। যেহেতু শীতকাল পড়ে গেছে, নদীতে একটু ঢেউও কম আছে। কুমারেশ কিন্তু বাইক স্টার্ট দিয়েছে, আমরা চলে যাব প্রোগ্রামের উদ্দেশ্যে চুকনগর। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা পাইকগাছা ব্রিজের ওপরে। আশপাশে আপনারা যারা পাইকগাছায় আছেন অবশ্যই তারা তো চিনেই থাকবেন। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।